হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। আজ রবিবারের শুভ সকাল। সকাল বলা ভুল, এখন ঘড়িতে বাজে প্রায় ওই কটা হবে 4:50। এখন হলো ভোরবেলায় আমি আর আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি মায়ের বাড়ি। ওখান থেকে মা, আমি, বাবা আর আমার ছেলে ট্যাক্সি নিয়ে সোজা হাওড়া স্টেশন। আজ আমরা যাচ্ছি আসানসোলে আমার বড় মাসির বাড়ি। আর শুধু আমরা নই, আরও রয়েছে কয়েকজন। চলুন হাওড়া স্টেশনে গিয়ে তাদের সাথে দেখা হবে। এই হলো সেই শ্যামবাজার 5 পয়েন্ট, সুবিখ্যাত নেতাজি। আর এবার আমরা সেন্ট্রাল এভিনিউর উপর দিয়ে যাচ্ছি হাওড়া স্টেশন। ওই যে দেখা যাচ্ছে রবীন্দ্র সেতু, হাওড়ার ব্রিজ, যাকে সাক্ষী রেখেই আমরা বেশিরভাগ ঘুরতে যাওয়ার জায়গায় এনার উপর দিয়েই আমাদের যেতে হয়। মা গঙ্গা আর একদিকে আমাদের ট্যাক্সি ছুটে চলেছে হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। ওই যে সামনের সিটে বসে আছে আমার ছেলে, আর পেছনে আমি, আমার মা আর বাবা। প্রায় চলে এসেছি আমরা স্টেশন চত্বরের কাছাকাছি। এবার ট্যাক্সি থেকে নেবে যাব টিকিট কাউন্টারে, কারণ আমরা ধরবো ব্ল্যাক ডায়মন্ড। এখন প্রায় ঘড়িতে ওই ধরুন 5:30 মতন হয়তো বাজে। আর ওই যে যাদের কথা বলছিলাম, আমার ছোট মামি, ওদিকে শ্রীপর্ণা আমার ভাইয়ের বউ, আর এই যে সবুজ শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন উনি হলেন শ্রীপর্ণার মা। এই সেই হাওড়ার বড় ঘড়ি। আগে তো মানুষের কাছে এত ফোনের চল ছিল না, তাই মানুষের সঙ্গে দেখা করার জন্য তার নিশানা হিসাবে এই বড় ঘড়িকেই কাজে লাগাতো। আমিও বহুবার বন্ধুদের সঙ্গে যখন কোনো এক্সকারশনে গেছি স্কুলের সাথে, তখন স্কুলের স্যার বা বন্ধুরা বলে দিত যে ওই যে বড় ঘড়ির তলায় দাঁড়িয়ে থাকিস, গিয়ে তাহলে বড় ঘড়ির তলাতেই দেখা হবে। আর এখন তো মানুষের কাছে ফোন হয়ে গেছে, এখন আর বড় ঘড়ি, বাড়ি থেকে বেরোনোর সময় একবার, মাঝপথে একবার, পৌঁছিয়ে একবার, কতবার আমরা যে ফোনে মানুষের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাই। কিন্তু এই সুযোগগুলো আগেকার মানুষের মধ্যে কিন্তু ছিল না। তারা ওই বড় ঘড়িটিকে নিশানা করেই বেরিয়ে পড়তেন। এই দেখুন, আমরা ধরবো 8 নম্বর প্ল্যাটফর্মে ব্ল্যাক ডায়মন্ড, আর এখানে 6 নম্বর প্ল্যাটফর্মে আজকে দেখতে পেলাম বন্দে ভারত। যেই দেখলাম 6 নম্বর প্ল্যাটফর্মে বন্দে ভারত অ্যানাউন্স করছে, টুক করে গিয়ে একটু সামনে গিয়ে একটু দেখে এলাম, একটু চাক্ষুষ দেখলাম আর কি। সবসময় তো ফোনে বা লোকের মুখে বা লোকের চলার ছবিটাই দেখি, আর আজকে একটু দেখলাম নিজের চোখে। গল্প করতে করতে এদিকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে 6:15। 6:15 ব্ল্যাক ডায়মন্ড ছাড়ার কথা, আর ঠিক 6:15তেই স্টেশন ছেড়ে দিল। ট্রেন হাওড়া স্টেশন থেকে ছেড়ে ছুটে চলেছে আসানসোলের উদ্দেশ্যে। আর এখানে আমরা প্রায় একসঙ্গেই সবাই বসার জায়গা পেয়েছি, কারণ আমরা কিন্তু আজকে আর রিজার্ভেশন করে আসিনি। রিজার্ভেশন করব কখন? আমরা তো কালকেও জানতাম না যে আজ আমরা কোন ট্রেনে কখন আসানসোলে যাচ্ছি। এই জার্নিটার আমি নাম দিয়েছি ঝটিকা সফর, কারণ শনিবার দিনকেই আমাদের সব ঠিক হয়েছে যে আমরা আসানসোল যাব। তার অবশ্য একটা বিশেষ কারণ আছে, যেটা ক্রমশ প্রকাশ্য। ভীষণ সুন্দর একটা কারণে আমরা আসানসোল যাচ্ছি আমার বড় মাসির বাড়ি। ট্রেনে উঠেছি, ঝালমুড়ি খাবো না এ কখনো হয়? চলুন একটু ঝালমুড়ি খাই। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দাদার ঝালমুড়ির মাখার স্টাইলটা যেরকম সুন্দর, তার থেকে সুন্দর ঝালমুড়িতে সর্ষের তেল দেওয়ার ব্যবস্থাটি। দাঁড়ান, এক্ষুনি উনি সর্ষের তেল দেবেন, আপনাদেরকেও একটু দেখাই। দেখেছেন? এরকম দৃশ্য এসব ট্রেনেই দেখা যায়। ট্রেনে যারা ডেলি প্যাসেঞ্জারি করেন তারা বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখে থাকেন, কিন্তু আমরা যারা মাঝে মধ্যে ট্রেনে উঠি তারা কিন্তু এইসব দেখে সত্যি আমরা অবাকই হই। দ্রুত গতিতে ট্রেন ছুটে চলেছে আসানসোলের উদ্দেশ্যে। আর একটু ট্রেনের ভাড়াটা আপনাদের জানিয়ে রাখি।
হাওড়া থেকে আসানসোল পর্যন্ত আমাদের ভাড়া নিয়েছে মাত্র 100 টাকা। এটা অবশ্য জেনারেলের ভাড়া, আর যারা রিজার্ভেশন বা এসিতে আসতে চান তাদের ভাড়াটা আরও কিছুটা এক্সট্রা লাগবে। ট্রেন কিন্তু একদম সঠিক টাইমে ঢুকে পড়েছে আসানসোল স্টেশনে। ঠিক এখন বাজে 9:31। হাওড়া থেকে ছেড়েছে 6:15 আর আসানসোলে এসে গেলাম 9:31-এ। এখন স্টেশন থেকে বেরিয়ে আমরা ধরবো অটো, আর এমনই একটা অটো ধরবো যাতে সবাই একসাথে একই অটোতে ধরে যাই। আমরা রয়েছি মোট আমার ছেলেকে নিয়ে 9 জন। তাই এখানে যে বড় বড় অটোগুলো রয়েছে সেগুলোর নাম বিক্রম। চলুন তাহলে দেখি বিক্রম কোথায় আছে। আর ওই যে একটা ইঞ্জিন দেখা যাচ্ছে, ওই ইঞ্জিনটি হচ্ছে একটা ট্রেনের মডেল, যেটার বগিগুলোতে রয়েছে রেস্টুরেন্ট। ভীষণ সুন্দর। তো চলুন এবার বিক্রম ধরে যাই বড় মাসির বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। আর সেই ভিডিওতেই আপনাদের জানাবো কেন এলাম আমি হঠাৎ করে ঝটিকা সফরে আসানসোলে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।